হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? জানি তোমরা সবাই খুব ভালো রয়েছে, আর এবং তোমরা সবাই ওয়েট করে রয়েছে যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে আমার ক্লাসে সেকেন্ড ডে, সরি খুব কাশি হয়েছে, তো যাকে ইগনোর এটা যেটা বলতে চাইছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিন প্রিপারেশন আমরা আগের দিন শিখেছি এবং স্কিন টাইপ আমরা আগের দিন শিখেছি। আজকে আমরা পুরো এরপরে মেকআপের ক্ষেত্রে কি কি করতে লাগে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে যেন যত কাশি শুরু হয়ে গেল, কিছুতে কাশিটা কমছে না। যাকে বাদ দাও, এটা আমার অনেকদিন ধরেই কমছে না, কিছু করার নেই। তো যেটা বলার, তো আজকে আমরা শিখবো যে আমাদের স্কিন প্রিপারেশন হয়ে গেছে এবং আমাদের কিন্তু স্কিন টাইপ জানা হয়ে গেছে। যেহেতু এখন সামার সিজন আসতে চলেছে, এখনো সামার পুরোপুরি আসেনি, আসতে চলেছে, তো আমরা আজকে ফার্স্টে ক্লিয়ার করব যে আমরা সামারে কি করে মেকআপ করব এবং স্কিন প্রিপারেশন করব। তো প্রথমেই যখন দেখবো আমাদের গরমকালে সবারই বেশিরভাগই থাকে অয়েলি স্কিন। তো অয়েলি স্কিনে কি হয়, অয়েলটা বেশি বের হয়। তো আমাদের কি করতে হবে, অয়েলটা যাতে কম বের হয় আমাদের সেই জন্য সেরকম ভাবে প্রোডাক্ট ইউজ করতে লাগবে। তো প্রথমে আমি স্টার্ট করছি অয়েলি স্কিন দিয়ে, ঠিক আছে? যাদের অয়েলি স্কিন, গরমকালে আমরা কি করে মেকআপ করব, প্রথমে স্কিন প্রিপারেশন করব। মানে প্রিপারেশন বলতে স্কিন প্রিপারেশন আমরা শর্ট ফর্মে বলি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সেটাকে বলা হয় শর্ট ফর্মে CTM, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। এটা ভালো করে জেনে, এবং আমি বোর্ডে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে কি কোনটা কি ইউজ করতে হবে, পুরো লিখে লিখে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা থিওরিটা একটুখানি ক্লিয়ার করে নিই, ঠিক আছে? মানে ধরো গরমকাল, অয়েলি স্কিন, বেশি ঘাম হয়, তো আমরা কি করে ঘামটাকে কন্ট্রোল করব, অয়েলটাকে কি করে কন্ট্রোল করব সেটা প্রিপারেশন করব। তো প্রথমে আমরা কিন্তু কি করব, আমরা কিন্তু ওয়েট ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নেব। মুখটাকে ক্লিন করে নেওয়ার পর পরেরটা কি হয়েছে, টোনার। তো টোনার এখানে আমরা গরমকালে কেমন ইউজ করব, যাদের দেখবো যে অয়েলি স্কিন বা ওপেন পোর্স রয়েছে তাদের জন্য কিন্তু পোর মিনিমাইজার টোনার আছে, ওপরে লেখা থাকবে, সেই টোনার আমরা ইউজ করব। আর যদি দেখি যে হ্যাঁ নর্মাল টু ড্রাই স্কিন, তখন কিন্তু আমরা হাইড্রেটিং টোনার ইউজ করবো, বা এখানে আমরা রোজ ওয়াটার ইউজ করতে পারি। একটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদেরকে, ধরো যারা নন এসিতে কাজ করছে, ঠিক আছে, বা অত্যাধিক গরমকালে তো সবারই ঘাম হয়, আমরা কি করব, আমরা প্রথমে কিন্তু মুখটাকে ওয়েট ওয়াইপসে ক্লিন করে আমরা কিন্তু একটা ফেস টাওয়েল হোক বা কিছুর মধ্যে হোক, ডিরেক্ট আমরা কখনোই কিন্তু আইস কিউব মানে বরফ কিন্তু স্কিনের মধ্যে কিন্তু রাব করব না। ডিরেক্টলি আমরা কোনো কিছু র্যাপ করে, মানে টাওয়েল দিয়ে, ফেস টাওয়েল হোক বা টিস্যু হোক দিয়ে আমরা মুখটাকে ভালো করে 5 থেকে 7 মিনিট মুখটাকে ভালো করে ঘষে নেবো, বরফ দিয়ে ঘষে। দেখবো মুখটা লাল হয়ে গেছে, ততক্ষণ ঘষবো, ঠিক আছে? তো তারপরে কি করব, আমাদের যখন মুখটা দেখবো লাল লাল হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা সেই পোর মিনিমাইজার টোনারটা ইউজ করবো। তাতে কি হবে, আমাদের পোর্স গুলো একদম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ঘাম পুরোটা না, একটু হলেও ঘামটা কম হবে। আমরা কিন্তু ভেতরে যে ঘামটা, আমরা কোনোভাবেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, ঘাম কিন্তু শরীরের ভেতরের একটা জিনিস, অংশ, যেটা কিন্তু কোনোভাবে আটকানো সম্ভব নয়। আমরা মুখের মধ্যে সিমেন্ট বালি ঘষছি না যে ঘাম বেরোবে না, এটা অনেকেরই ভুল ধারণা। তো ঘাম বেরোবে, হ্যাঁ, আমরা পরিমাণে কিছুটা কম করতে পারি। তো আমরা সেইভাবে টোনার ইউজ করবো। প্রথমে যদি নন এসিতে কাজ করি তখন আমরা বরফ ঘষে নেব, তারপরে আমরা টোনার ইউজ করব, যেটা পোর মিনিমাইজার টোনার লেখা থাকবে, যাতে পোর্সটা ওপেন না থাকে, মানে মিনিমাইজ করে দেয়। তারপরে আমরা ইউজ করব টোনারের পরে ইউজ আছে CTM, ক্লিনজিং, টোনিং হয়ে গেল। এবার ময়শ্চারাইজিং, টোনারের পর অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করা উচিত। এবার ময়শ্চারাইজারের ব্যাপারটা বলি। ময়শ্চারাইজার আমাদের গরমকালে আমাদের ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করতে হয়। মানে ওয়াটার বেসড ময়শ্চারাইজার মানে আমরা শীতকালে অন্য ময়শ্চারাইজার ইউজ করি, ঠিক আছে, কিন্তু গরমকালে কিন্তু আমাদের ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ কেন করব, যেটার মধ্যে জলের ভাগটা বেশি থাকবে, ঠিক আছে? স্কিনটাকে ভালোভাবে হাইড্রেশন দেবে, অথচ বেশি তেলে হবে না, কারণ আমাদের CTM করতেই হবে, নাহলে স্কিনে আমাদের বেশ ভালো করে বুঝবো না, লং লাস্টিং হবে না। তো তার জন্য কিন্তু আমাদের ময়শ্চারাইজার আলাদা ধরনের হয়, যেমন তোমরা নিউট্রিজেনের ইউজ করতে পারো, খুব ভালো। আচ্ছা, কম বাজেটের মধ্যে পন্ডস ইউজ করতে পারো, সুপার লাইট জেল, আরও আছে যেগুলো আমি লিখে তোমাদেরকে প্রোডাক্ট লিখে দেখিয়ে দেবো, বাট এখন মুখে বলে দিই।
তারপরে তোমাদের ময়শ্চারাইজার যখন হয়ে যাবে, ময়শ্চারাইজার কাজ হয়ে যাবে, প্রত্যেকটা স্টেপ আমরা 2 থেকে 3 মিনিট আমরা ছেড়ে ছেড়ে ইউজ করবো। মানে আমরা যখন খাবার খাই একসাথে, তো অনেক খাবার একসাথে যদি খেয়ে ফেলে দিলে হজম হয় না, সেরকম স্কিনেরও ব্যাপার থাকে। আমরা যদি একটার পর একটা পরপর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে থাকি তাহলে কিন্তু স্কিন নিতে পারবে না, বেসও বসবে না। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসে একটা টাইম দেওয়া উচিত। প্রথমে ক্লিনজিং করলাম, মানে ওয়েট ওয়াইপসে মুখ ক্লিন করলাম, বরফ ঘষলাম, তারপরে কি করলাম, টোনার দিলাম, রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। তারপর আমরা প্রাইমার ইউজ করলাম, ময়শ্চারাইজার ইউজ করবো আমরা প্রাইমারে কিন্তু ভ্যারিয়েশন প্রচুর রয়েছে, এবং ময়শ্চারাইজার রয়েছে সেরকম প্রাইমারেরও কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে। মানে যাদের অয়েলি স্কিন তাদের ম্যাট প্রাইমার ইউজ করব, ঠিক আছে। তারপরে যাদের ধরো একটুখানি গ্লোয়িংয়ের ব্যাপার রয়েছে, ঠিক আছে, যখন চাইবে যে আমার বেসটা একটুখানি ভালো, একটুখানি গ্লো আসুক, তখন আমরা সেই রেডিয়েন্ট প্রাইমার ইউজ করব। স্ট্রোক ক্রিম ইউজ করা যায়, ঠিক আছে। তো এই ধরনের প্রাইমারের অনেক ধরনের রয়েছে, তো আমি লিখে দেব যে কি কি ধরনের প্রাইমার আছে। তো প্রথমে কি করব, ক্লিনজিং কি করব আমরা ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নেব। তারপরে স্টেপ হচ্ছে টোনার আমাদের 2-3 ধরনের আমাদের কাছে রাখতে হবে। ওপেন পোর্স থাকলে পোর মিনিমাইজার টোনার ইউজ করব। যাদের ওপেন পোর্স নেই তারা রোজ ওয়াটার বা যে কোনো টোনার বা যে কোনো হাইড্রেটিং টোনার ইউজ করতে পারি। তো 3 নম্বরে আমরা আসি। 3 নম্বর হচ্ছে ময়শ্চারাইজার ফর সামার। কি রয়েছে এখানে, যে কটা ময়শ্চারাইজার রয়েছে তার মধ্যে তোমার পন্ডস সুপার লাইট জেলটা অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা পেয়ে যাবে। বাদ বাকি রয়েছে পিএসি, অ্যাকোয়াব্লাস্ট, নিউট্রিজেনা, সপারেলের, রিকোডের স্প্রে ময়শ্চারাইজার, কিউটি বিউটি ময়শ্চারাইজার, সেগুলো সব ওয়াটার বেসড ময়শ্চারাইজার। রিকোডের এটা হচ্ছে স্প্রে ময়শ্চারাইজার, মানে স্প্রের মতো ময়শ্চারাইজারটা কাজে দেবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সবকটাই মোটামুটি 1000-এর উপরে প্রাইস রয়েছে। বাট পন্ডসের সুপারলাইট জেলটা তোমরা বাজেট ফ্রেন্ডলি, এটা কম বাজেটের মধ্যে কিন্তু খুব ভালো কাজ দেয়। তোমরা এই ময়শ্চারাইজারটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে ইউজ করতে পারো। এই ময়শ্চারাইজারগুলো কিন্তু সব আমরা সামারে ইউজ করব, গরমকালে ইউজ করব, এটা কিন্তু শীতকালের জন্য এই ময়শ্চারাইজার নয়। তো পরের স্টেপ হচ্ছে প্রাইমার আমাদের কিন্তু 2 ধরনের, মেইনলি আমাদের প্রাইমার 2 ধরনের হয়, একটা হচ্ছে জেল প্রাইমার, একটা হচ্ছে ক্রিম প্রাইমার। তো গরমকালে আমরা কিন্তু বেশিরভাগ কেন গরমকালে আমরা সবসময়ের জন্য ইউজ করতে চেষ্টা করব জেল প্রাইমার ইউজ করে, কারণ গরমকালে অত্যাধিক ঘাম হয়। তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে ঘামটাকে কী করে আমরা কন্ট্রোল করব। কিছুতে তো আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি না, কারণ ওটা ভেতরকার অংশ, ওটা বেরোবেই। বাট তবুও আমরা কিছু জিনিসের মাধ্যমে আমরা সেটাকে একটু হলেও কন্ট্রোল করতে পারি। তো এখানে জেল প্রাইমার দেখো অনেকগুলো প্রাইমার রয়েছে, জেল প্রাইমার, ইলুমিনেটিং প্রাইমার, ওয়াটার বেসড প্রাইমার, পোর মিনিমাইজার প্রাইমার, পুট্টি প্রাইমার, সিলিকন বেসড প্রাইমার, অয়েল প্রাইমার। এখানে ক্রস দিয়ে এই কারণে রেখেছি যে এটা পুরোটাই কিন্তু শীতকালে ইউজ হবে, গরমকালের জন্য কিন্তু আমরা কখনো এই প্রাইমারটা ইউজ করব না। জেল প্রাইমার মূলত কিন্তু এটা ম্যাট ফিনিশিংই দেয়, ম্যাট প্রাইমার হয়। ইলুমিনেটিং প্রাইমার এটা হচ্ছে আমাদের প্রাইমারটা একটুখানি চকচকে ভাব দেখায়, ঠিক আছে, এর মধ্যে একটুখানি আমাদের ফিনিশিংটা চকচকে আসে। ওয়াটার বেসড প্রাইমার যেটা কিনা ওয়াটার স্প্রের মতো, একটা আছে ম্যাকের, একটা আছে স্ম্যাশ বক্সের, তো আরও আছে, বাট আমি এই 2টো প্রোডাক্টই তোমাদেরকে বলে রাখলাম কারণ এই 2টো প্রোডাক্ট আমার কাছে রয়েছে। পোর মিনিমাইজার প্রাইমার, যাদের কিনা অত্যাধিক পরিমাণে পোর মিনিমাইজ করার জন্য যে প্রাইমারটি ইউজ করা হয় সেটাকে বলে পোর মিনিমাইজার প্রাইমার। নাইকাতে তোমরা পেয়ে যাবে পোর মিনিমাইজার প্রাইমার, যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, উপরে লেখা থাকবে দেখবে যে পোর মিনিমাইজার প্রাইমার। সেটা কিন্তু আমাদের নাকের দুপাশে, কপালে যেই জায়গাগুলোতে ঘাম হয় সেই জায়গাগুলো আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আঙুলের দ্বারা আমরা ইউজ করব। পুট্টি প্রাইমারের কাজ সেম, এটা একটু ক্রিম ফর্মেরই হয়, বাট এটা পোর মিনিমাইজারেরও কাজ করে। সিলিকন বেসড প্রাইমার এটা একটুখানি কস্টলি হয় এবং এটা ঘাম কন্ট্রোল করার জন্য বেস্ট। সিলিকন বেসড প্রাইমার যাদের কিনা ভীষণ ঘাম হয়, অত্যাধিক অয়েলি স্কিন, তাদের জন্য এই প্রাইমারটি ইউজ করব। অয়েল প্রাইমার এটা কিন্তু আমরা শীতকালে ইউজ করব, এবং শীতকালে কিন্তু আরেকটাও প্রাইমার রয়েছে যেটা হচ্ছে ক্রিম বেসড প্রাইমার, যেটা এখানে লেখা নেই, বাট আমি এখানে লিখে দিচ্ছি।
ক্রিম বেস প্রাইমার। তো এইটা কিন্তু আমরা শীতকালে ইউজ করব। তো বোঝা গেল। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় প্রাইমারের ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং এটাও বলবে যে তোমাদের এটা হেল্পফুল হলো কি না। তো শুধু দেখলে কিন্তু হবে না আমার ভিডিওটা, তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে হবে, বেল বাটনটাকে কিন্তু ক্লিক করে যেতে হবে, তাতে নেক্সট ভিডিও তোমাদের কিন্তু তাহলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এভরিওয়ান, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, লাভ ইউ।